জাতির জন্য। আমি বেতন চাই, বৈষম্য নয়। ছাত্র এবং শিক্ষক ছাড়া শিক্ষামন্ত্রীর কোনো দাম নাই। আপনি কেমন বিবেকবান সরকার! মানুষ গড়ার কারিগরদেরকে নর্দমায় ফেলে রেখে আপনি প্রমোদ বিহারে দেশের বাইরে চলে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী। রাজপথ আমাদের জন্য নয়, আমাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষামন্ত্রীকে 3 মাস ধরে বলছি আমরা বসে আলোচনা করি আমাদের সরকারের অবস্থা কি, শিক্ষকদের অবস্থা কি, আমাদের দাবি সরকারের সমর্থ দুটোকে মিলে সমন্বয় করে আমরা চলতে চাই। আমরা সরকারকে কোনো অবস্থায় বেকাতে ফেলতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ, অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই একটি কারণে, শিক্ষার সর্বোচ্চ বাজেট রাখা হয়েছে। এই বাজেটকে প্রায় 27,000 কোটি টাকা অতিরিক্ত বাজেট রাখা হয়েছে। এই বাজেটকে যাতে প্রথম নন এমপিও শিক্ষকদের এমপিও মুক্ত করে বাকি কাজ করবে, অন্যথায় আমরা নন এমপিও শিক্ষকরা রাজপথ থেকে যাব না। আমরা প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী মহোদয় আমাদের ডাকুক, আমরা আলোচনা করব। এই টাকা তো শিক্ষকদের জন্য টাকা, এই টাকাটা ছাত্রদের জন্য টাকা। ছাত্র এবং শিক্ষক ছাড়া শিক্ষামন্ত্রীর কোনো দাম নাই। এবং জাতি করতে হলে, আধুনিক সুশিক্ষিত জাতি করতে হলে শিক্ষকদেরকে প্রথম সম্মানিত করতে হবে, চাকরির নিরাপত্তা দেবে। এজন্য চাকরির নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য স্বীকৃতিপ্রাপ্ত এবং অধিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তর মাধ্যমে চাকরি জাতীয়করণ করতে হবে। মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী যে সাপ লুডু খেলছে নন এমপি শিক্ষকদের নিয়ে, এটা মোটেও ভালো হচ্ছে না। মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়াল মিটিংয়ে বলেছিলেন যে ওনারা সরকার গঠন করতে পারলে আমাদের দাবি দাওয়া মেনে নেবেন। মাননীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন ওনাদের যদি সরকার গঠন করতে পারেন ওনারা, তাহলে কোনো দাবি নিয়ে শিক্ষকের রাস্তায় বসতে হবে না। তাহলে তারা কি বলেছিলেন, তাদের কথা কিভাবে বলেছিলেন, তাহলে আজকে কেন তারা কথা রাখছেন না? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এক নির্বাহী আদেশে 300 প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হয়েছে। আমরা অনেক খুশি, ওই শিক্ষকরা নন শব্দ থেকে মুক্তি পেয়েছে। কিন্তু আমরা যারা এখনো রাস্তায়, আপনি কেমন বিবেকবান সরকার, কেমন বিবেকবান রাষ্ট্রনায়ক আপনি! শিক্ষকদেরকে, মানুষ গড়ার কারিগরদেরকে, জাতি গড়ার কারিগরদেরকে রাস্তায় নর্দমায় ফেলে রেখে আপনি প্রমোদ বিহারে দেশের বাইরে চলে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী। নুরুল ইসলাম নূর, জোনায়েদ সাকি, রুহুল কবির রিজভী সাহেব এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের আন্দোলনের মাঠে এসেছিলেন এবং আমাদের দাবি যৌক্তিক বলেছিলেন। আমাদের সাথে আমাদের এমপিও ঘোষণা না দেওয়াটা ওনারা অমানবিক বলেছিলেন, অন্যায় বলেছিলেন। কিন্তু আজকে ওনারা সংসদ সদস্য। আমি গত 14 তারিখ জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেবের চলতি গাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, গাড়ি থামিয়ে ওনাকে বলেছিলাম, তখন আমাদের আন্দোলনে এসেছিলেন, আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন। এখন সংসদে আছেন, আপনারা সংসদে ঢুকে গেছেন, মন্ত্রী হয়ে গেছেন, কিন্তু আমরা রাস্তায় রয়ে গেছি। আমরা বলতে চাই, আমরা শিক্ষক, আমরা ন্যায্যতা চাই। আমরা শিক্ষক, আমরা আমাদের কলমের মজুরি চাই। আমরা শিক্ষক, আমরা সংবিধানের বাস্তবায়ন চাই। আপনারা সংবিধান করেছেন, যেখানে সংবিধানে লেখা আছে শিক্ষা সকলের জন্য সমান, যেখানে লেখা আছে শ্রমের মর্যাদা দিতে হবে, যেখানে লেখা আছে 35 নম্বর অনুচ্ছেদে আইন সকলের জন্য সমান। তাহলে এমপিভুক্ত শিক্ষকরা বেতন পেল, এমপিভুক্ত শিক্ষকদের জন্য আপনি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সব কিছু করছেন, আমাদের জন্য কি করছেন? আমরা তো সবচেয়ে বৈষম্যর শিক্ষার, আমরা বেতন পাচ্ছি না। আজকে যদি আমার ভাতের জন্য প্লেট নিয়ে আপনার কাছে ভিক্ষা করতে হয়, তাহলে আমি শিক্ষক নয়, আমি কলঙ্ক জাতির জন্য। কারণ আমাকে যদি এই ভাতের জন্য আমাকে একটা প্লেট নিয়ে রাস্তায় দাঁড়াতে হয়, তাহলে কিসের শিক্ষক, কি শিক্ষা দান করাচ্ছে আমি ক্লাসে? আমি আমার সন্তানকে বলি, আমি আমার শিক্ষার্থীদেরকে বলি, মানুষ হও, মাথা উঁচু করে বাঁচো, মাথা নিচু করে নয়। আজকে আমি কি করলাম, প্লেট নিয়ে হাতে দাঁড়ালাম, মাথা উঁচু করে নয়, মাথা নিচু করে। কিন্তু এটাকে বলবো মাথা নিচু করে নয়, আমি আমার সংবিধানের বাস্তবায়ন চাই, আমি বেতন চাই, বৈষম্য নয়। আমরা বলতে চাই, আমরা সকল প্রতিষ্ঠানের একযোগে জিও কোড ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না। আমরা বাড়ি থেকে বলে এসেছি আমার সন্তানকে, আমার বোনেরা বলে এসে তার স্বামীদেরকে, আমার ভাইয়েরা বলে আসছে স্ত্রীদেরকে যে আমরা এবারে লাস্ট, শোনা আর আসতে হবে না রাস্তায় বেতনের জন্য। কিন্তু ওরা মিথ্যে কথা বলবে, আমার সন্তান মনে করবে আমার মা মিথ্যা কথা বলছে। তিনি বলেছিলেন যে আমি তোমার জন্য হাসি কিনে নিয়ে আসবো, কিন্তু হাসি নিয়ে আসেননি, তিনি নিয়ে আসছেন আবার সেই বেদনা। আমরা বলতে চাই, আমরা আমাদের সন্তানদের কাছে এবার হাসি নিয়ে যেতে চাই। আমার ভাইয়েরা তাদের স্ত্রীর কাছে বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজপথে আসতে পারবে না। রাজপথ আমাদের জন্য নয়, আমাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে অচিরে আগামীকালকের মধ্যে এখানে এসে আমাদের সকল প্রতিষ্ঠানে জিও কোড ঘোষণা করে যেতে হবে।